আলোচনা চলতেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল সূরা মারিয়াম থেকে। সূরা মারিয়ামের 42 নম্বর আয়াত থেকে আলোচনা করা হয়েছিল। আজকেও 42 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। 42 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে রসুল, তুমি ইব্রাহিমের কথাকে স্মরণ করো। ইব্রাহিম যখন তার পিতাকে দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম তার পিতাকে কিভাবে দাওয়াত দিয়েছিল, দাওয়াতের পদ্ধতি কি, সেই কথা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ইদ ক্বালা লিআবিহি যা আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার সম্মানীয় পিতা, তুমি কেন ওই জিনিসের পূজা করো যেই জিনিস কোনো কিছু শুনতে পারে না, যেই জিনিস কোনো কিছু দেখতে পারে না, যেই জিনিস তোমার কোনো উপকার করতে পারে না, ওই জিনিসের পূজা তুমি কেন করো? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানীয় পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এইরকম একটা জ্ঞান, এইরকম একটা এলেম এসেছে, মা লাম ইয়াতিকা, যেই জ্ঞানটা, যেই এলেমটা তোমার কাছে আসে নাই। অর্থাৎ সেই জ্ঞানটা কি, সেই এলেমটা কি? সেইটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। হে আমার সম্মানীয় পিতা, তুমি শয়তানের অনুসরণ করো না, শয়তানের পূজা করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। আর শয়তান এ হচ্ছে আল্লাহ তাআলার রহমানের বড় নাফরমান। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার সম্মানীয় পিতা, আমার ভয় হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে আযাব স্পর্শ করবে। সুতরাং যখন আযাব স্পর্শ করবে তখন তুমি শয়তানের ওলি হয়ে যাবে, শয়তানের সহায়ক হয়ে যাবে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন দুনিয়াতে শিরক এবং কুফরকে মুক্ত করার জন্য। সমগ্র দুনিয়ার মানুষ যাতে এক আল্লাহর ইবাদত করে, এই মিশন নিয়ে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিশনও তাই। ইব্রাহিম আলাইহিস সালামও আসছেন সেই মিশনকে বাস্তবায়িত করার জন্য। দুনিয়াতে শিরক থাকবে না, দুনিয়াতে কুফর থাকবে না, দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলার বিধান চলবে, আল্লাহ তাআলার ইবাদত হবে। এই মিশনকে বাস্তবায়ন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল আল্লাহর হুকুমকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করা, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কাজ করা। এদিকে কাজ করতে যেয়ে দেখে যে তার নিজের পিতা, একেবারে নিজের আপন পিতাই এই আল্লাহর ইবাদতের বিপক্ষে, আল্লাহর ইবাদতের এমন বিপক্ষে যে সে বিপক্ষের কেমন যেন লিডার এই রকম হয়ে গিয়েছে। কিন্তু নবীদেরকে প্রেরণ তো আল্লাহ তাআলা করেছেন তার মিশনকে বাস্তবায়িত করার জন্য। সুতরাং আল্লাহর বিপক্ষে যে যাবে, যেই হোক না কেন, সে যেই হোক না কেন, চাই সে পিতা হোক, চাই সে সন্তান হোক, চাই সে যতই আপনজন হোক না কেন, এই ব্যক্তি তার পক্ষে কখনোই হতে পারবে না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে পিতা তার আল্লাহর যেই নির্দেশ, আল্লাহর ইবাদত দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা থেকে দাওয়াত শুরু করলেন। দাওয়াতের পদ্ধতি কি, দাওয়াতের পদ্ধতি কেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন পিতাকে, পিতার সম্মানকে কিভাবে বজায় রাখছেন, সম্বোধন করতেছেন ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা।
চারটে আয়াতের শুরুতে, চারটে আয়াতেই ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, এইভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে সম্বোধন করতেছেন, হে আমার সম্মানীয় পিতা, হে আমার সম্মানীয় পিতা, হে আমার সম্মানীয় পিতা। পিতার সম্মানকে সদা সর্বদা বজায় রাখছেন, সদা সর্বদা পিতার সম্মানকে বজায় রাখছেন। এই সম্পর্কে গত জুমায় আলোচনা হয়ে গিয়েছিল যে পিতাকে কীভাবে সম্মান করতে হবে, কেমন শ্রদ্ধা করতে হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সম্মান বজায় রেখে দাওয়াতের কাজ শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কাজ, প্রথম কথা হচ্ছে ইয়া আবাতি লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো। অর্থাৎ যখন ইবাদত শব্দটা হবে, ইবাদতটা আল্লাহর দিকে, আর যখন এই ইবাদতটা অন্যের দিকে যাবে, আল্লাহ ছাড়া অন্যের দিকে যাবে, তখন আর এইটা ইবাদত থাকবে না, তখন বাংলায় এর অর্থ হয় পূজা। যে তুমি কেন পূজা করো, আল্লাহর ইবাদত করাই দুনিয়ায় মুখ্য উদ্দেশ্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম এই দিয়েই শুরু করলেন যে লিমা তা'বুদু, তুমি কেন পূজা করো, কোন জিনিসের, মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ, ওই জিনিসের, যেই জিনিস শুনতে পারে না, যেই জিনিস দেখতে পারে না, যেই জিনিস তোমার কোনো উপকার করতে পারে না, এই জিনিসের পূজা তুমি কেন করো। আব্বাকে কিভাবে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে উনি কথা বলতেছেন, যে উনি এইভাবে কোনো কঠোরতা করেন নাই বা এইভাবে বলেন নাই যে তুমি এই রকম ধরনের কাজ করতে পারবা না, এই কাজ আল্লাহর হুকুমের বিরোধী, এই রকম ধরনের কোনো কথা দিয়ে উনি শুরু করেন নাই। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বোঝানো শুরু করছেন। বোঝানোর ভাষা কি দেখেন, হে আমার সম্মানীয় পিতা, তুমি কেন, কি জন্য ওই জিনিসের পূজা করো, ওই জিনিসের পূজা করো যেই জিনিস যে শুনতে পারে না, যে দেখতে পারে না, যে তোমার কোনো উপকার করতে পারে না, এই জিনিসের পূজা কেন করো। পূজা করতে হবে তো কার, ইবাদত করতে হবে কার, যেই ব্যক্তি তার থেকে শক্তিশালী, যেই ব্যক্তি তার থেকে বড়, যেই ব্যক্তি তার প্রয়োজন মিটাতে পারবে, যেই ব্যক্তি তার সমস্ত কিছু, যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান যেই করতে পারবে, পূজা তো তার করতে হবে, ইবাদত তো তার করতে হবে। কিন্তু তুমি এমন জিনিসের পূজা করো যে তো আসলে সে ইবাদত পাওয়ারই যোগ্য না, সে ইবাদত পাওয়ারই যোগ্য না। ইবাদত বলা হয় কাকে, ইবাদত বলা হয় আল্লাহর হুকুমকে পরিপূর্ণ ভক্তি এবং পরিপূর্ণ বিনয়ের সাথে পালন করাকে বলা হয় ইবাদত। পরিপূর্ণ ভক্তি থাকতে হবে এবং পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহর হুকুমকে পালন করাকে বলা হয় ইবাদত। সুতরাং এই দুইটা জিনিস যেই মানুষের ভিতরে যত বেশি থাকবে, যেই মানুষের ভিতরে বিনয়ী যত বেশি থাকবে, যেই মানুষের ভিতরে আল্লাহর প্রতি ভক্তি যত বেশি থাকবে, এই ব্যক্তির ইবাদত তত আল্লাহর কাছে মূল্যবান, এই ব্যক্তির ইবাদত তত বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। তো ভক্তি এবং বিনয় কখন হবে, একজনের সামনে আমি মাথা নত করব, একজনের সামনে আমি ছোট হব, কখন, ওই ও যখন আমার থেকে উপরের হবে, আমার থেকে বড় হবে, আমার থেকে শক্তিশালী হবে, আমার থেকে সে ক্ষমতাধর হবে, তখন আমি তার কাছে বিনয়ী হব, তখন আমি তার কাছে মাথা নত করব। শিক্ষকের সামনে ছাত্র সে বিনয়ী হয় কেন, শিক্ষক বড়, শিক্ষকের কাছে জ্ঞান আছে, শিক্ষকের কাছে এলেম আছে, ওই জ্ঞান, যেই জ্ঞান শিক্ষকের কাছে আছে ছাত্রের কাছে সেই জ্ঞান নাই, যেই এলেম শিক্ষকের কাছে ওই এলেম ছাত্রের নাই। এই জন্য শিক্ষকের কাছে ছাত্র সবসময় বিনয়ী হয়, সবসময় সে মাথা নিচু করে চলে, শিক্ষককে ভক্তি করে। সুতরাং ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বিনয় হতে হবে ওই ব্যক্তির জন্য যে হচ্ছে আমার থেকে বড়, যে হচ্ছে আমার থেকে ক্ষমতাধর, যে হচ্ছে আমার থেকে শক্তিশালী, তার কাছেই তো বিনয়ী হতে হবে। তো বিনয়ী হওয়া তো দূরের কথা, তুমি পূজা করতেছো, তুমি ইবাদত করতেছো এমন ব্যক্তির, এমন জিনিসের, ব্যক্তি তো নয়, ব্যক্তি না, এমন জিনিসের, যেই জিনিস শুনতে পারে না, যেই জিনিস দেখতে পারে না, যেই জিনিস কোনো উপকার করতে পারে না, ওই জিনিস তো ইবাদতের উপযুক্ত নয়, ওই জিনিস তো পূজার উপযুক্ত নয়।
তুমি কেন তার ইবাদত করতেছো? হে আমার পিতা, তুমি কি একটু বোঝো না? তোমার কি একটু বোঝ নাই? তুমি কেন 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 এইভাবে তুমি ইবাদত করতেছো? পিতাকে এইভাবে নরম সুরে খুব আদবের সাথে কত সুন্দরভাবে বুঝাচ্ছেন যে হে পিতা, ওরা তো ইবাদতের যোগ্য না, ওরা তো ইবাদত পাওয়ার মতন না। তার কারণ তুমি যে তার সামনে তার ইবাদত করতেছো, তার সামনে তুমি মাথা ঝুঁকাচ্ছ, এইটা তো সে নিজেই দেখতে পারতেছে না। তুমি যে তার সামনে মাথা ঝুঁকাচ্ছ, সে নিজেই এইটা দেখতে পারতেছে না। তুমি যে তার সামনে কিছু বলতেছো, পড়তেছো, এইটাও সে শুনতেও পারতেছে না। আর তুমি যদি তার প্রতি রাগান্বিত হয়ে যে তার এই ইবাদত ছেড়ে দাও, ইবাদত যদি তুমি না করো, তাহলে তোমার উপরে সে ক্ষিপ্ত হয়ে তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতিও করতে পারবে না। আর তুমি যদি তার সামনে মাথা নিচু করতে 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 তোমার জীবনকে শেষ করেও দাও, তোমার সামান্যতম উপকারও সে করতে পারবে না, সামান্যতম উপকারও করতে পারবে না। সুতরাং হে আমার পিতা, তুমি কেন এই রকম জিনিসের পূজা করতেছো, যার এই রকম ধরনের কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, যাকে নিজে হাতে তৈরি করেছো? এই রকম জিনিসের পূজা, এই রকম জিনিসের ইবাদত কিভাবে তুমি করতে পারো? সুতরাং এই রকম করাটা তোমার ঠিক হচ্ছে না। এরপরে দ্বিতীয় আয়াতে বলতেছে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এমনই একটা জ্ঞান এসেছে, এমনই কিছু জ্ঞান এসেছে, এমনই কিছু এলেম এসেছে যেই এলেম তোমার কাছে আসে নাই। সুতরাং ফাত্তাবি'নি, তুমি আমার অনুসরণ করো, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে যে কথা বলতেছি সেই কথাগুলো তুমি মানো। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাকে সরল সঠিক পথ দেখাইতেছি, সুতরাং তুমি আমার কথাগুলোকে মান্য করো। এ আয়াতের ভিতরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনার পদ্ধতি। সেই 1400 বছর আগে কুরআনুল কারীম অবতীর্ণ করে ওয়াজ কিভাবে করতে হবে, একজনকে কিভাবে বুঝাতে হবে, এই পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে আমাদের সামনে উল্লেখ করে কাউকে বোঝানোর পদ্ধতি কি, কিভাবে মানুষকে বোঝাতে হবে, কিভাবে দাওয়াত দিতে হবে, এই পদ্ধতি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম। সর্বপ্রথম হচ্ছে নিজের পরিচয়কে তুলে ধরা। নিজের পরিচয়, আমি কে? আমি যে একটা কিছুকে কারোর সামনে পেশ করব, যখন পেশ করব, পেশ করার আগে আমি আমার নিজের পরিচয়, ওই পক্ষ থেকে যেই জিনিসটাকে আমি পেশ করতেছি, ওই জিনিসের পক্ষ থেকে আমার পরিচয় কি, এই পরিচয়টাকে তুলে ধরা, এই পরিচয়টাকে তুলে ধরা। এই পরিচয়টা তুলে ধরা দোষণীয় নয়। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে কিছু এলেম এসেছে যেই এলেম তোমার কাছে আসে নাই। অর্থাৎ আমি এমন কিছু জানি যেই সম্পর্কে তুমি অবগত নও। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে ওহী প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আমাকে ওহী দিয়েছেন, ওহীর এলেম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আসমানি এলেম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেই এলেম আল্লাহ তাআলা তোমাকে দান করে নাই, যেই এলেম আল্লাহ তাআলা তোমাকে দান করে নাই। অর্থাৎ আমি এই জিনিস সম্পর্কে অবগত, আমি এই জিনিস সম্পর্কে ভালো করে জানি। এটা প্রকাশ করা তেমন দোষণীয় কিছু নয়, নিজের পরিচয় তুলে ধরা তেমন দোষণীয় নয়। কিন্তু এই পরিচয় তুলে ধরতে যে নিজের ভিতরে যেন গর্ব না আসে, নিজের ভিতরে যেন গর্ব না এসে যায়, গর্ব না আসে এই পরিচয় তুলে ধরতে যে এই রকম যেন না হয়। বলতেছে, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে, উনি বলেন নাই আমি এই পরিমাণ জ্ঞানের অধিকারী, এই পরিমাণ জ্ঞানের অধিকারী, আমি বড় আলেম, এই রকম ধরনের কোনো কথা বলেন নাই। বরঞ্চ বলতেছে, হে আমার পিতা, আমার কাছে কিছু, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, কিছু এলেম এসেছে, কিছু জ্ঞান এসেছে। তাহলে এখানে বলতেছে যে কিছু জ্ঞান এসেছে, কিছু জ্ঞান। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা,
তারপরে ওনার বলার ঢং দেখেন, বলার ধরন দেখেন যে আমার কাছে কিছু জ্ঞান এসেছে, কিছু এলেম এসেছে। তা এলেমটা, এই যে এলেমটা এসেছে, এই এলেমটাও আমার না, আমার কাছে এসেছে, যা আনি আমার কাছে এসেছে, অর্থাৎ আমি এর মালিক না, আমার কাছে এসেছে। এসেছে কার পক্ষ থেকে এসেছে? কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি যার দিকে দাওয়াত দিতেছি তার পক্ষ থেকে এই জ্ঞানটা আমার কাছে এসেছে, আমার কাছে এই জ্ঞানটা এসেছে। এই জায়গায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে গর্ব আসে নাই, তিনি গর্ব করেন নাই। গর্ব করাটা সর্ব অবস্থায় পরিত্যক্ত। এই গর্ব করা কখনোই কোনো মানুষের স্বভাব হতে পারে না, কোনো সৃষ্টির স্বভাব গর্ব করা হতে পারে না। এই কথা এই আয়াতের দ্বারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাচ্ছেন। যেই ব্যক্তি গর্ব করেছে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। গর্ব আসলেই সে ধ্বংস হয়ে যাবে, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই। ওই ইবলিস সর্বপ্রথম গর্ব করেছিল, শয়তান সর্বপ্রথম কি করেছিল? গর্ব করেছিল। সে আল্লাহ বলল সিজদা করতে, আর সে বলল কি আনা খায়রুম মিনহু, তুমি কাকে সিজদা করতে বলতেছো? আমি তো ওর থেকে উত্তম। সিজদা তো করবে যে অনুত্তম, উত্তমকে সিজদা করবে, যে অনুত্তম সে উত্তমকে সিজদা করবে। আর আমি হচ্ছে উত্তম, সে হচ্ছে অনুত্তম, তুমি কাকে সিজদা করতে বলতেছো? এই বলাটা তো তোমার ঠিক হয় নাই। এই যে দেখেন গর্ব আসার কারণে শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, একেবারে সব শেষ। ৮০,০০০ বছর ধরে যে ইবাদত করেছিল একটা কথার কারণে, এই সামান্য একটু গর্ব আসার কারণে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে বর্ণনা করতেছেন, আমার কাছে কিছু এলেম এসেছে, আমার কাছে কিছু এলেম এসেছে, আর এই এলেমের মালিকও আমি না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যা আনি আমার কাছে এসেছে। আর অনেক সময় দেখা যায় যে আমাদের ভিতরে এমনভাবে গর্ব কাজ করে, সে যেই শ্রেণীর লোক হোক না কেন, এই তুমি আমাকে চেনো, আমি কে? তুমি আমাকে চেনো, আমি কে? আর বিশেষ করে যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দিকে ডাকবে, দাঈ ইলাল্লাহ হবে, আল্লাহর দিকে যারা ডাকবে, তাদের ভিতরে তো গর্ব থাকতেই পারবে না, তাদের ভিতরে গর্ব থাকতেই পারবে না, তাদের ভিতরে গর্ব আসতেই পারে না। যে মানুষকে বোঝাতে হবে, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহর রাস্তার দিকে মানুষদেরকে ডাকো, বিল হিকমতে, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দরভাবে সুন্দর বাক্য দিয়ে বোঝায় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকো। এইটাই হচ্ছে ডাকার পদ্ধতি। আর নইলে এমনভাবে কড়া ভাষায় আমি কাউকে নসিহাত করলাম, এইটা কখনো যেই ব্যক্তি দায়ী আল্লাহর দিকে ডাকে, এই দায়ের গুণ এইটা হতে পারে না, দায়ের গুণ এটা হতে পারে না। কোনো ব্যক্তি মসজিদে আসছে, সে ভুল করছে, তাই বলে আমি তাকে ধমক দিতে পারি না, হেই তুমি এইরকম ধরনের কাজ করো কেন, এইরকম ধরনের কাজ করো কেন, এইরকম ধমক দিতে পারি না। সুতরাং দাঈ ইলাল্লাহ যে হবে, তার কাজ হচ্ছে খুব সুন্দরভাবে বোঝাতে হবে, সুন্দরভাবে বোঝাতে হবে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ত্রুটি বিচ্যুতি মানুষের সাধারণত হয়ে যেতে হলে, যদিও কোনো সময় কারোর উপরে রাগ হয়, কাউকে কিছু কাউকে কিছু বলতে হয়, বলতে গেলেও নিজের অন্তরের ভিতরে অন্তত স্নেহ, মায়া, মমতা নিয়ে তাকে বলতে হবে। আমি একজনের প্রতি রাগ করলাম, আমি একজনকে একটু ধমক দিলাম, কিন্তু আমি তার থেকে বড় হয়ে গেছি, আমি তার থেকে ভালো হয়ে গেছি, এই মন মানসিকতা নিয়ে তাকে ধমক দেওয়া যাবে না, তার প্রতি রাগ করা যাবে না। ওই ব্যক্তি যে ওই অন্যায় কাজটা করেছে, অন্যায় কাজটা করতেছে, ওই ব্যক্তির প্রতি আমার পরিপূর্ণ স্নেহ নিয়ে, আমার পরিপূর্ণ ভালোবাসা নিয়ে তাকে শাসন করতে হবে। যেই রকম কোনো পিতা তার পুত্রকে শাসন করে, কোনো পুত্র যদি অন্যায় করে, কোনো সন্তান যদি অন্যায় করে, যখন পিতা ওই সন্তানকে শাসন করতেছে, তখন এই পিতৃত্বের যে ভাব, পিতৃত্বের যে স্নেহ, ওইটা ওই পিতার ভিতরে থাকে, ওইটা ওই পিতার ভিতরে থাকে। সুতরাং দাঈ ইলাল্লাহ যে হবে, আল্লাহর দিকে ডাকনেওয়ালা যে হবে, তারও ভাষা এইরকম হতে হবে, তারও ভাষা
এই রকম হতে হবে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা, যেই ইলমটা হে আমার পিতা তোমার কাছে আসে নাই। তাহলে এখানে এই কথার দ্বারা বোঝা যায় যে অনেক সময় দেখা যায় যে পিতার চেয়ে পুত্র জ্ঞানী হয়, কি পিতার থেকে পুত্র জ্ঞানী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেই জ্ঞানটা তোমার কাছে আসে নাই, আমি এমন কিছু জ্ঞান আমার আছে যেই জ্ঞানটা তোমার কাছে নাই। তাহলে বোঝা গেল যে পিতার থেকে পুত্র অনেক সময় জ্ঞানী হয়, আর এটা হওয়াটা স্বাভাবিক। আল্লাহ যাকে যেই রকম বানান সে সেই রকম হয়। অনেক সময় দেখা যায় পুত্র কিছুই জানে না, কিন্তু পিতা কিছুই জানে না, কিন্তু পুত্র অনেক বড় জ্ঞানী, অনেক বড় জ্ঞানী। তো যদি এই রকম হয়, পিতা কি জানে না কিন্তু পুত্র তার থেকে জ্ঞানী, এখন পুত্র যেই কথাটা বলতেছে এই কথাটা সঠিক, তখন পিতার ওই পুত্রের কথাকে মেনে নিতে হবে। পিতার ওই পুত্রের ওই কথাকে মেনে নিতে হবে। পিতা তখন এ কথা বলতে পারবে না, এই তুই আমার ছেলে, তুই কি বুঝিস, তুই কি জানিস, এই রকম ধরনের কোনো কথা পিতা বলতে পারবে না। হ্যাঁ, ও তো সঠিক কথা বলতেছে, ওর এই বিষয়ে জ্ঞান আছে, এই জন্য সে সঠিক কথা বলতেছে। সুতরাং পিতা এই কথা বলতে পারবে না যে তুই কি জানিস, তুই আমার সন্তান, তোর বয়স কত, কে তোকে আমি জন্ম দিয়েছি, তুই আমার সামনে আবার বড় বড় কথা বলিস, এই রকম ধরনের কথা পিতা বলতে পারবে না। পিতার এই ধরনের কথা বলা এইটা সঠিক হবে না। এই জন্য এটা আমরা বুঝতে পারলাম কিসে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ফাত্তাবিনি, তুমি আমার অনুসরণ করো, আমার কথা মানো। পিতাকে বলতেছে কি, তুমি আমার কথা মানো, আমার কথা অনুসরণ করো। কেন? আহদিকা সিরাতান সাবিয়্যা, হে আমার পিতা, আমি তো তোমাকে সঠিক পথ দেখাচ্ছি, সঠিক রাস্তাই দেখাচ্ছি, সুতরাং তুমি আমার কথা মানবে না কেন? তুমি কেন মানবে না? তুমি আমার কথা মানো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দরভাবে পিতাকে বোঝাচ্ছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের ইবাদত করো না। তা শয়তানের ইবাদত করো না, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কি শয়তানের ইবাদত করে? শয়তানকে তো দেখাই যায় না, শয়তানের ইবাদত তো করে না। সে ইবাদত করে মূর্তির, পূজা করে মূর্তির, পূজা করে সূর্যের, পূজা করে চন্দ্রের, পূজা করে বিভিন্ন জিনিসের, কিন্তু শয়তানের তো পূজা করে না। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে নকল করে বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের পূজা করো না, শয়তানের ইবাদত করো না। এখানে শয়তানের পূজা কেন? দেখেন, আল্লাহ বলছেন ইবাদত করতে, আল্লাহ বলছেন ইবাদত করতে, আল্লাহ বলছেন ইবাদত করার জন্য। উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেছেন ইবাদত করতে। এখন এই ইবাদতের বিপক্ষে যে কোনো ধরনের যে পরামর্শ দেবে, এই ইবাদতের বিপক্ষে, আল্লাহর ইবাদতের বিপক্ষে যেই সমস্ত পরামর্শ কেউ দেবে, বা আল্লাহর ইবাদতের বিপক্ষে এমন কোনো কাজ করবে যেই কাজের দ্বারা আল্লাহর ইবাদতের বিরোধিতা হয়, তাহলে কেমন যেন যে পরামর্শ দিল, ওই পরামর্শদাতারই ইবাদত করা হলো, পূজা করা হলো, ওই পরামর্শদাতারই পূজা করা হলো, ইবাদত করা হলো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের পূজা করো না, শয়তানের পূজা করো না, শয়তানের কথা মেনো না। তুমি যদি শয়তানের কথা মানো, তাহলে এইটা আল্লাহর ইবাদত হবে না, এইটা আল্লাহর ইবাদত হবে না, বরঞ্চ এইটা হবে আল্লাহর নাফরমানি, শয়তানের পূজা, শয়তানের ইবাদত, এইটা তাই হবে। সুতরাং ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের পূজা করো না, তুমি শয়তানের পূজা করো না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা, ইন্না শাইতান, অবশ্যই এই শয়তান, কানা লির-রহমানি আসিয়্যা, এ ছিল আল্লাহর বড় নাফরমান। আল্লাহ শব্দ এখানে বলি নাই, ইন্না শাইতানা কানা লিল্লাহি আসিয়্যা, তাও বলে নাই, লির-রহমানি আসিয়্যা। রহমান মানে দয়াময় আল্লাহ, দয়াবান, এই দয়াবানের বড় নাফরমান। কিভাবে এই
না, রহমানের বড়, এই দয়াময়ের বড় নাফরমান। শয়তান দুনিয়াতে আসতে পারে নাই, আল্লাহ দয়া করে তাকে সৃষ্টি করেছে। কে? আল্লাহর দয়ার মাধ্যমে সে সৃষ্টি হয়েছে, দুনিয়াতে আসছে আল্লাহর দয়ার মাধ্যমে। তার আসার কোনো ক্ষমতা দুনিয়াতে ছিল না, আল্লাহর দয়ার মাধ্যমে দুনিয়ায় আসছে। আসার পরে শয়তানকে আল্লাহ তাআলা একটা জীবন দান করেছে, তাকে হায়াত দান করেছে। হায়াত দেওয়ার পরে দেখেন, এই জিন জাতি এরা দুনিয়ার ভিতরে বসবাস করত। দুনিয়ার বিভিন্ন জায়গায় মানব জাতির আগে এদের বসবাস ছিল। তারা দুনিয়ায় বসবাস করত, দুনিয়ায় তারা জীবনযাপন করত। কিন্তু তারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন যে তাদেরকে মেরে একেবারে শেষ করে দেওয়ার জন্য। সব মেরে শেষ করে দিয়েছিল, অধিকাংশ মেরে শেষ হয়ে গেছিল, একেবারে প্রায় সব শেষ হয়ে গেছিল। সামান্য কিছু বাকি ছিল, সামান্য কিছু বাকি রেখে দিয়েছিল আল্লাহ তাআলা, সামান্য কিছু বাকি রাখছিলেন। অনেকে বলে যে সব শেষ হয়ে গেছে, খালি একমাত্র ইবলিস জীবিত ছিল। না, শুধুমাত্র ইবলিস জীবিত ছিল না, ইবলিস সহ আরও অনেক জিন বাকি ছিল, অনেক জিন বাকি ছিল। এরপরে এই আল্লাহ তাআলা এই যেই সমস্ত জিন, যেই সমস্ত জিনরা দুনিয়ায় ছিল, এই জিন জাতির বাদশাহী করত, অর্থাৎ এই জিন জাতির নেতৃত্ব ছিল ওই ইবলিসের হাতে। ইবলিস এই জিন জাতির নেতৃত্ব দিত, আর তার নেতৃত্বেই সমস্ত জিনদেরকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সবাইকে ধ্বংস করেন নাই, কিছু কিছু বাকি ছিল, কিছু কিছু ছিল। এখন এই যে সবার মাধ্যমে, এই ইবলিসের মাধ্যমে সবাইকে ধ্বংস করে দেওয়া হলো, তাহলে বোঝা যাচ্ছে যে ইবলিস ওই সময়ে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর নাফরমানি ওই সময়ে করে নাই। এই জন্য তার মাধ্যমেই সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছে দুনিয়া থেকে। তাহলে সে আল্লাহর ইবাদত করেছে, সমস্ত জিনদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইবলিসকে ধ্বংস করা হয় নাই। এইটাও আল্লাহ তাআলার একটা বড় মেহেরবানি, রহমানের বড় একটা মেহেরবানি। এইভাবে ইবলিস ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, দুনিয়ার বাদশাহী করেছে, দুনিয়ার বাদশাহী করেছে। এদের কত ক্ষমতা, জিনদের কত ক্ষমতা ছিল, ওই আসমানের উপরে চলে যাচ্ছে, জান্নাতে বসবাস করতেছে, জান্নাতে তারা থাকতো, জান্নাতের ভিতরে তাদের বিচরণ ছিল, এইরকমভাবে চলাফেরা করত। তাহলে এই যে যত যা কিছু, সমস্ত কিছু আছে আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর মেহেরবানির কারণে এই সমস্ত হয়েছে। এর ভিতরে ইবলিসের নিজের কোনো কর্তৃত্ব ছিল না, ইবলিসের নিজের কোনো ক্ষমতা ছিল না, ইবলিসের নিজের কোনো কিছুই ছিল না। এটা আল্লাহ তাআলার দয়া ছিল ইবলিসের প্রতি, এটা আল্লাহ তাআলার দয়া ছিল ইবলিসের প্রতি। এই জন্য আল্লাহ বলতেছে, ইন্না শাইতানা কানা লির রহমানি আসিয়া, যে শয়তান আল্লাহ রহমানের বড় নাফরমান। আর নাফরমান কিভাবে হলো? যখন আল্লাহ তাআলা হুকুম করলো উসজুদু লি আদম, সিজদা করো আদমকে। কাকে? সিজদা করো আদমকে। তার কারণ এই জায়গায় আল্লাহ তাআলার বড় একটা মিশন ছিল, আগের থেকেই আল্লাহ তাআলার মিশন ছিল যে আদম জাতিকে দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরণ করবেন, তার প্রতিনিধি দুনিয়ায় আসবে। এইখানে শুধুমাত্র ফেরেশতাদেরকে সিজদা করার কথা বলা হয় নাই, শুধুমাত্র জিন জাতিকে সিজদা করার কথা বলা হয় নাই, দুনিয়ার যত কিছু আছে সমস্ত কিছুকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। সমস্ত সব ফেরেশতারা পর্যন্ত, দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুক পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, কিন্তু ইল্লা ইবলিস, আল্লাহ বলতেছেন যে ইবলিস সিজদা করলো না। এই যে ইবলিস সিজদা করলো না, আল্লাহর হুকুম সে মানলো না। তা যখন আল্লাহ নির্দেশ দিল, যখন আল্লাহ তাআলা নির্দেশ দিল যে তুমি সিজদা করো, এই নির্দেশ ইবলিস মানলো না, তার ভিতরে গর্ব আসলো। এই যে গর্ব সে করলো,
এই গর্ব করাটা কি তার উচিত হয়েছে? যেই আল্লাহ এত দয়া করলেন, যেই আল্লাহ এত কিছু দিলেন, আর সে সর্বপ্রথম আল্লাহর হুকুমের থেকে ঘাড় ফিরালো। এই জন্য হযরত ইব্রাহিম আসিজা, অবশ্যই শয়তান হচ্ছে রহমানের বড় নাফরমান, শয়তান হচ্ছে রহমানের বড় নাফরমান। সুতরাং দুনিয়ার ভিতরে এখন এই বর্তমান দুনিয়ায়ও যারা ওই শয়তানের অনুসরণ করবে, যারা আল্লাহর হুকুম মানবে না, তারাও ওই শয়তানের দোসর। এই আয়াতের থেকে আমরা সেই কথাই পরিষ্কারভাবে বুঝতে পারতেছি। ইবলিস যেইভাবে আল্লাহর অনুগ্রহে সমস্ত কিছু, তার আল্লাহর অনুগ্রহ ছাড়া তার ভিতরে আর কোনো কিছুই নাই, ঠিক তেমনিভাবে আমরা যত মানুষ আছি দুনিয়ার বুকে, এই আমাদের উপরেও আল্লাহ তাআলার বড় অনুগ্রহ ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই। আমাদের সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজ দয়ায় সৃষ্টি করেছেন। এর ভিতরে কারোর কোনো কৃতিত্ব বা কোনো কিছুই নাই। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন, আমরা কি দুনিয়া আসতে পারতাম? কি দুনিয়া আসা সম্ভব হতো? কখনোই দুনিয়া আসা সম্ভব হতো না। আল্লাহ সৃষ্টি করার পরে দুনিয়ায় আনছেন, যদি হায়াত না দিতেন, এই হায়াত ও আমাদের পাওয়া সম্ভব হতো না, কোনোভাবেই আমরা এই হায়াত পেতাম না। আল্লাহ যদি আমাদেরকে খাদ্য খাবারের ব্যবস্থা না করে দিতেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা না করে দিতেন, এই সূর্যের ব্যবস্থা না করতেন, এই চন্দ্রের ব্যবস্থা না করতেন, এই পানির ব্যবস্থা না করতেন, এই গাছের ব্যবস্থা না করতেন, এই ফসলাদির ব্যবস্থা না করতেন, এই জমিনের ব্যবস্থা না করতেন, কোনো একজন মানুষের বেঁচে থাকা সম্ভব হতো না, কখনোই সম্ভব হতো না। সুতরাং সব কিছুই আল্লাহর অনুগ্রহ। বিশেষ করে মুসলমানদের পরে আরো বড় অনুগ্রহ, কত বড় অনুগ্রহ এ বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এইটাও আমাদের কোনো দরখাস্ত ছিল না। মুসলমানের ঘরে আসার জন্য কোনো দরখাস্ত ছিল না, চেষ্টা তো দূরের কথা। আল্লাহ তাআলার বড় অনুগ্রহ যে মুসলমান বানিয়েছেন। তারপরে বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, এইটি কত বড় অনুগ্রহ। ওই আগের যুগের নবীদের উম্মত যদি বানাতো তাহলেও কিছু করার ছিল না। তারপরে আল্লাহ তাআলার বড় অনুগ্রহ, আমাদেরকে আল্লাহ তাআলা আহলুল হক, অর্থাৎ হুজুরের যেই সমস্ত উম্মত আছে, এদের ভিতরে বহুত আছে গুমরাহ, বাতেল, যাদেরকে মুসলমান বলা চলে না, এই রকম বহুত ফেরকা রয়ে গেছে। যেই সমস্ত ফেরকার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই, আমাদেরকে আহলুল হক আর সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, এইটি হচ্ছে আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। সুতরাং এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুগ্রহ। যখন আল্লাহ তাআলা এত অনুগ্রহ করলেন, এত কিছু দিলেন, এত সমস্ত কিছু আল্লাহর ভোগ করতেছি, সুতরাং কথা মানতে হবে তো সেই আল্লাহর, ইবাদত করতে হবে সেই আল্লাহর। একমাত্র ওই আল্লাহর ইবাদত ছাড়া তো আর কারোর ইবাদত করা যাবে না। একমাত্র ওই আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহর কথা ছাড়া আর কারো কথা মানা যাবে না। আমি অন্যের কথা মানতেছি, অন্যের কথা শুনতেছি, শয়তানের কথা শুনতেছি, শয়তানকে আমার কোনো উপকার করেছে? শয়তান সে কি আমার কোনো উপকার করেছে? সামান্যতম কোনো উপকার করেছে? সামান্যতম কোনো উপকার সে করে নাই। সুতরাং আমি কিভাবে তার কথা শুনি, কিভাবে তার কথা মানি? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বুঝাচ্ছেন। কি বুঝাচ্ছেন? যে শয়তানের পূজা করো না, শয়তানের ইবাদত করো না। এর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের এর কথার দ্বারা কি বোঝায়? যে এই 1400 বৎসর পরে এসে কুরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা আমাকে বোঝাতে চাচ্ছেন যে ইব্রাহিম যেইভাবে আল্লাহর ইবাদত করার কথা তার পিতাকে বলেছে, সুতরাং তোমাদের সামনেও নবী রসুলের অবর্তমানে আলেম ওলামাগণ তোমাদেরকে এইভাবে বোঝাতে থাকবে। সুতরাং তোমরাও শয়তানের অনুসরণ করবে না। এইটি বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে ওই ঘটনা আমাদের সামনে এনে পেশ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? যে ইয়া আবাতি লা তাহবুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিজা। হে আমার পিতা,
তুমি শয়তানের পূজা করো না, শয়তানের পূজা করো না। এই শয়তান হচ্ছে বড় নাফরমান, আল্লাহ তাআলার বড় নাফরমান। এই নাফরমানি করা তার পক্ষে উচিত ছিল না, নাফরমানি করা। কারণ আল্লাহর অনুগ্রহ, সে সম্পূর্ণটাই আল্লাহর অনুগ্রহ। এরপরে ইন্না শাইতানা কানা লির রহমানি আসিয়া, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, দেখ, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা। দেখেন কত সুন্দরভাবে, কত নরমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বুঝাচ্ছে। কি বলতেছেন? ইয়া আবাতি ইন্নী আখাফু, হে আমার পিতা, আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? যে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তোমাকে স্পর্শ করবে। আল্লাহর পক্ষ থেকে কিছু আযাব এসে তোমাকে স্পর্শ করবে, এই ভয়টা আমার হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ের কথা উল্লেখ করলেন। পিতাকে কত সতর্কতার সাথে, কত সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাচ্ছে। এক নম্বর কথা হচ্ছে আমার ভয় হচ্ছে। কে? আমার ভয় হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়তার সাথে কথা বলেন নাই যে তোমার আযাব ভোগ করা লাগবেই লাগবে, তোমার আযাবের ভিতরে যেতে হবে, তোমাকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, এই রকম ধরনের কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে, আমি ভয় করতেছি তোমার পরে যে আযাব এসে যাবে, তুমি যে আযাবের ভিতরে পতিত হবা, এরকম কথা পিতার সামনে বলেন নাই। বলতেছে আখাফু, আমি ভয় করতেছি, আমার ভয় হচ্ছে আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যে সামান্যতম আযাব, কঠিন আযাব, বড় আযাব, ভীষণ আযাব, এ কথা বলেন নাই। আযাব আইয়ামাসসাকা আযাবুন মানে সামান্যতম আযাব। এখানে আরবি ভাষার অনুযায়ী আযাব শব্দটাকে নাকেরা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সামান্যতম আযাব তোমাকে স্পর্শ করবে, তুমি আযাবের ভিতরে পতিত হবা, তোমার কাছে অবশ্যই আযাব আসবে, এ কথা বলেন নাই। বলতেছে সামান্য আযাব তোমাকে স্পর্শ করবে, স্পর্শ করবে তোমাকে সামান্য আযাব। তাহলে দেখেন, একটা বলতেছে ভয়, আর একটা হচ্ছে সামান্য আযাব, আর একটা হচ্ছে কি স্পর্শ করবে। এইভাবে পিতাকে বলতেছেন। আর এই আযাবটা কার পক্ষ থেকে আসবে? মিনার রহমান, রহমানের পক্ষ থেকে আসবে। আসলে রহমান তো আযাব দেওয়ার জন্য না, রহমান তো দয়া করার জন্য। রহমান কি করার জন্য? দয়া করার জন্য। আযাবুম মিনাল জাব্বার, বড় পরাক্রমশালীর পক্ষ থেকে আযাব আসবে, এ কথা বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, এ কথা বলেন নাই। বলতেছে কি? আযাবুম মিনার রহমান, দয়াময়ের পক্ষ থেকে আযাব আসবে, দয়াময়ের পক্ষ থেকে আযাব আসবে। তাও আমি ভয় করতেছি যে তোমাকে আযাব স্পর্শ করবে। কত সুন্দরভাবে, কত সুন্দর ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বুঝাচ্ছেন। এইভাবে পিতাকে বুঝায় চলতেছেন। এই রকমভাবে যদি তুমি আমার কথা না শোনো, যদি তুমি আমার কথা না মানো, তাহলে ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তাহলে কি হবে তোমার? যে তুমি ওই শয়তানের বন্ধু হয়ে যাবে। তুমি কি হয়ে যাবে? ওই শয়তানের বন্ধু হয়ে যাবে। আর যখন শয়তানের বন্ধু হয়ে যাবে, শয়তান তো আযাবের ভিতরেই থাকবে, শয়তান তো আযাবের ভিতরেই পতিত হবে, তাকে তো জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। সুতরাং শয়তানের বন্ধু যদি তুমি হয়ে যাও, তাহলে তোমার প্রতিও যে আযাব আসবে না, এটা হতে পারে না। তোমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসার সম্ভাবনা রয়ে গেছে। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বোঝালেন। সুতরাং আল্লাহর পক্ষে মানে যখন কোনো ব্যক্তিকে দাওয়াত দিতে হবে, যখন কোনো ব্যক্তিকে বোঝাতে হবে, তখন এইভাবে নম্র ভাষায় বোঝাতে হবে। কাউকে কঠোর ভাষায়, কঠিন ভাষায়, কর্কশ ভাষায় বোঝানো যাবে না, কঠিন ভাষায় বোঝানো যাবে না। এইটা হচ্ছে প্রতিবাদের ভাষা, এইটা হচ্ছে কি প্রতিরোধের ভাষা। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে যখন আমি কোনো মানুষকে দাওয়াত দিব, কোনো কিছু বুঝাবো, তখন এইভাবে বোঝানো যাবে না। আমরা সাধারণত এই ধরেন মসজিদে সবাই আমরা আসছি, মসজিদে বিভিন্ন ধরনের লোক আসে। মসজিদের ভিতরে যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে, তখন তাকে বোঝাতে হয়। এমনকি দেখা যায় যে অনেক সময়
এ সমস্ত কথা বলা ঠিক না, তারপরেও বলতে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেক বক্তারা আছে, তারা মানে বক্তৃতা করতে থাকে, এমন ভাষায় বক্তৃতা করতে থাকে, এমন কর্কশ ভাষায় বক্তৃতা করতে থাকে, এবং মানুষের দোষগুলোকে খুঁটে 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 তুলে তুলে এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। এইগুলো কখনোই ঠিক না, এইগুলো কখনোই ঠিক না, এইগুলো এই দাওয়াতের ভাষা নয়। ধরেন মহিলাদের সম্পর্কে ওয়াজ করতেছে, এখন মহিলাদের ভিতরের যেই ত্রুটি বিচ্যুতিগুলো, ওইগুলো একেবারে খুঁটে খুঁটে একেবারে সুন্দর খুঁটে খুঁটে বেছে বেছে ওই সমস্ত ত্রুটিগুলো উল্লেখ করতেছে। এখন ধরেন এই কথা যদি কোনো মহিলা শোনে, তাহলে এই মহিলা ওই ওয়াজ গ্রহণ করার পরিবর্তে সে আরও কী হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, সে আরও ক্ষিপ্ত হয়ে যাবে। আপনাদের সামনে বলেছি যে এক জায়গায় এই রকম এক মাহফিলে আমি উপস্থিত ছিলাম। ওই মাহফিলে একজন বক্তা, সে হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে ওয়াজ করতেছিল। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যখন ওয়াজ করতেছিল, ওই ওয়াজ করার সময়, কথা বলার সময় সে জুলেখাকে, ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলেখাকে এমনভাবে উপস্থাপন করতেছে যে আমি ওইখানে স্টেজে আর বসে থাকতে পারে নাই, এইখান থেকে স্টেজের থেকে উঠে যায় মসজিদের ভিতরে যে বসছি, মসজিদের ভিতরে যে বসে রয়েছি, মসজিদের ভিতরে একজন হাজী সাহেব আমার পাশে বসা। ওই হাজী সাহেব তার স্ত্রীকে নিয়ে ওই ওয়াজ শুনতে আসছে। তো যখন হাজী সাহেব স্ত্রীকে নিয়ে ওয়াজ শুনতে আসছে, কিছু সময় পরে ওই স্ত্রী হাজী সাহেবকে ফোন দিয়েছে, তুমি কোথায় নিয়ে আসছো আমাকে? এইগুলোকে শোনানোর জন্য তুমি আমাকে নিয়ে আসছো? তাড়াতাড়ি আসো, এই ওয়াজ শোনা লাগবে না, এই ধরনের ওয়াজ শুনতে হবে না, জলদি চলে আসো। এই যেই ধরনের কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা, এইটা দাওয়াতের ভাষা নয়, এইটা দাওয়াতের ভাষা নয়। এক ব্যক্তি খুব কর্কশ ভাষায় একজনকে বুঝাচ্ছে, মানে ওয়াজ করতেছে খুব কর্কশ ভাষায়, হে মিয়া তুমি নামাজ পড়ো না কেন? নামাজ আল্লাহর হুকুম, তুমি নামাজ পড়ো না, নামাজ তো কাফেররা পড়ে না, এই রকম ধরনের বোঝানো শুরু করছে। যখন ওই বোঝানো শুরু করছে, সে ব্যক্তি হতো মুসলমান। সেই ব্যক্তি বলতেছে যে হুজুর, আপনি যে আমাকে এইভাবে বলতেছেন, আপনি তো মুসা আলাইহিস সালামের থেকে ভালো হয়ে যাননি কি? মুসা আলাইহিস সালামের থেকে আপনার মর্যাদা কি অনেক বেশি? কি কোনো মানুষের মর্যাদা, কোনো মানুষ কি নবীর উপরে যেতে পারে নাকি? কোনো মানুষের নবীর উপরে যাওয়া সম্ভব না। কোনো মানুষ নবীর থেকে শ্রেষ্ঠ না, এমনকি কোনো মানুষ সাহাবীর থেকে শ্রেষ্ঠ না। আর বর্তমান তো সাহাবী হওয়ার কোনো সুযোগই নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নেই, সুতরাং সাহাবী হওয়ার সুযোগ নেই। সাহাবীদের থেকেও উত্তম হতে পারে না, নবীর থেকে উত্তম তো দূরের কথা। বলতেছে আপনি যেইভাবে বলতেছেন, আপনি তো মুসা আলাইহিস সালামের থেকে বড় হয়ে যাননি, বড় উচ্চ পর্যায়ে চলে যাননি, আর আমি তো নিচু হতে 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 ফিরাউনের থেকেও নিচে চলে যাইনি। আপনার অবস্থান মুসার উপরে নয়, আমার অবস্থান ফিরাউনের নিচেও নয়। আমি তো মুসলমান, ফিরাউন তো কাফের, সুতরাং আমার অবস্থান ফিরাউনের নিচেই নয়। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে পাঠালো, আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে পাঠানোর সময় আল্লাহ তাআলা বললেন, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, হে মুসা এবং হারুন, তোমরা দুইজন যাও, যায় তাকে নরম ভাষায় কথা বলো। তোমরা দুইজন যাচ্ছ তার কাছে দাওয়াত দেওয়ার জন্য, সুতরাং তোমরা ফাকুলা লাহু, তোমরা দুইজন বলবে কওলান লাইয়িনান, নরম ভাষায়, নম্রভাবে তার সঙ্গে কথা বলবে, নম্রভাবে তার সাথে কথা বলবে। তা আল্লাহ যখন এইভাবে নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামকে, আর আপনি আমার সঙ্গে এই রকম ধরনের কথাবার্তা বলতেছেন, এইগুলো তো দাওয়াতের ভাষা নয়, এইগুলো দাওয়াতের ভাষা নয়। সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত আলেম উলামারা, যারা দেখবেন সঠিক আলেম এবং যারা প্রকৃতপক্ষে এই দাওয়াত ইলাল্লাহর দিকে কাজ করতেছে, তাদের ভাষা ঠিক এই রকম ধরনের এইভাবেই তারা কথা বলে, কোনো বাজে কথা বলে না, দোষ ত্রুটিকে বেশি করে, একজনের ব্যক্তিগত যেই সমস্ত ত্রুটিগুলো আছে এইগুলোকে তুলে ধরে না। হ্যাঁ, যেই ত্রুটি আল্লাহ তাআলা কুরআন হাদিসে বলেছে, সুদ খাওয়ার কথা নিষেধ করেছে, হ্যাঁ এই সুদের কথা নিষেধ, সুদের অপকারিতা, এইগুলো বর্ণনা করবে। এই
অন্যান্য যেই সমস্ত হারাম কাজ রয়েছে এইগুলো বর্ণনা করবে, কিন্তু ব্যক্তিগত কোনো কেউ ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করতেছে সেইগুলোকে মানুষের সামনে তুলে ধরা, মানুষের সামনে উপস্থাপন করা, এইগুলো যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর পক্ষে যারা দাওয়াতের কাজ করবে, এইগুলো এদের ভাষা হতে পারে না। যা আমরা কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন, কত সুন্দরভাবে বুঝাচ্ছেন। চারটা আয়াতেই আল্লাহ তাআলা, এই চারটা আয়াতেই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, হে আমার সম্মানীয় পিতা, হে আমার সম্মানীয় পিতা, হে আমার সম্মানীয় পিতা। কত সুন্দরভাবে পিতাকে বোঝাচ্ছেন। কিন্তু এইভাবে বোঝানোর পরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দরভাবে বোঝালেন। পরের আয়াতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাগুলো বলেছেন, একটা কথাও তার পিতা মানে নাই, পিতা গ্রহণ করে নাই, বরঞ্চ এই নম্র কথার পরিবর্তে তার পিতা অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছেন। যাই হোক, ওই সম্পর্কে আজকে আর আলোচনা হবে না। আজকে আলোচনা করতে গেলে আলোচনা শেষ করা যাবে না। আজ এই পর্যন্ত আলোচনা আমরা যা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, কত সুন্দরভাবে এই নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, কুরআন দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন। সুতরাং একমাত্র আল্লাহর কথা মানা উচিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাতে মুআক্কাদা